কাদের কাকুর অন্যতম ঘনিষ্ঠ একমাত্র এক মার পেটের খালাতো ভাই, আমাদের টাকলা মুরাদের মাস্তুতো মামাতো ভাই, আমাদের প্রিয় কাকু জনাব বারবার ফেল করা জনাব জাকির হোসেন খন্দকার। অনেক বেশি কইছো বাবা, যে দাদা কইছো আমি তো ফেল যাম এমনি। এটা কি বেশি হয়ে গেল নাকি দাদা? আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন সবাই? এবারে কিন্তু আমি নির্বাচন করতেছি দাদা, বুঝলেন? কিন্তু আমার মার্কার জানি কি অচুনা মার্কা। আগে ইন্ডিয়াতে নির্বাচন করছি না, 3-4 বার নির্বাচন করছি কিন্তু ফেল যাই। এখন হাসুয়া মনে বুদ্ধি দিচ্ছে যে বাংলাদেশের যে হালচাল, বাংলাদেশে গেলে নাকি নির্বাচনে ভাসুয়া যায়। তো এই সুযোগটা মিস করা যায় নাকি? বাবা বাবা আপনি কি করতে চান? তার মানে কি নির্বাচন করবো আমি নাকি? মার্কা কি চুনা চিনেন না? এই যে গরু কইলেন না পিছনে চিনেন নাকি? ভোট দিবেন আমারে? ভোট না দিলে এখন থেকে ধুইরা ইমন মাইর দেবেন, জানোস কি নাকি? এই মাহফিল আমি কয় টাকা দান করছি? আমি নির্বাচনের দাঁড়ানো মাহফিল আমি 20,000 টাকা দিচ্ছি, কইতাম না তা করতে বলে গেছি। সমস্যা নাই, তার হুঁচিস নি কোনো কিছু হুঁচিস না তো তাই চলে যে না ভোট দিতে হলে তো আমার কইলে হইলে যে দাম দিয়ে খুঁটা দেয়। আমি খুঁটা দেওয়ার মানুষ না, আমি জনগণের কল্যাণ করতে চাই। যদি আমি ইলেকশনে পাস করি, এই যে এটা আছে না যে মাহফিল আছে এটা খুঁজা এন ফুসকিন বানাই দিবি, তোরা মাছ ধরবি। কি বলেন? মাছ ধরেন যেত না, বসিতে মাছ ধরবেন মিয়া, আর মাছ ধরে ধরে খাইবেন, আর আমার লেগে দোয়া করবেন। সুন্দর একটা দোয়ার ব্যবস্থা হবে। এই উত্তর কোরিয়ার আনাচে কোনাচে কল বসায় দেবো, যেখানে সামা আছে এটা খোয়াই নদী বানাই দেবো। আর যে জায়গায় ব্রিজ না সেই জায়গায় ব্রিজ বাইঙ্গা কেন কি করবো, রেল গেট বানাই দেবো একটা, সমস্যা নেই, সমস্যা নাই, একটু বানাই দেবো একটা কিছু। এটা ইন্ডিয়ার তাই না, বানাই দেবো। বাবা এখন দাদাদের সাথে একটা কথা বলতেছে। দাদা ও দাদারা, আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমাকে ভোট দেওয়া যাবে দাদা? দাদা আমার মার্কাটা কি? তাদের ভুলে গেলে কি হবে বাবা? আমি এত দূর থেকে এসেছি, সেই ইন্ডিয়া পারুলিয়া থানা থেকে দাদা, আপনি বুঝলেন না দাদা। আমি যে কবে যে রওনা দিয়েছি, হেঁটে হেঁটে আমার ধুতি বারবার খুঁয়ে যাচ্ছিল দাদা। 100 বার পড়েছি দাদা, তবুও ভেবেছি বাংলাদেশের মানুষ যে ভালো, তারা আমাকে চুন আমাকে বুদ্ধি উন্নতি করে ফেলবে। আপনি পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি এই এলাকার মাঝে এই মোল্লাদেরকে বলতে চাই, এই মোল্লাগিরি এই এখানে চলবে না। কি বলেন, চলবে? এই মোল্লাগিরি চলবে না। এই মোল্লারা মসজিদে থাকবে, ওরা শুধু ওয়াজ মাহফিল করে নষ্ট করে দিচ্ছে। ওরা দেশের যে হালচাল করছে দাদা, দেশটাকে কি যে করে ফেলছে এটাকে বলার বাহিরে। এটা আমরা ইন্ডিয়ান দাদারা ঠিক করতে পারবো, বলেন ঠিক কিনা দাদা? পারবো না দাদা? যদি আপনাদের সাথে থাকেন। থামেন থামেন দাদা কি বলছেন আপনি? আমি টাকা দিয়েছি না, আমি 20,000 টাকা দিয়েছি মাহফিল, আপনি জানেন? হ্যাঁ আমি মাহফিল, আমি কথা বলবো না তো কে কথা বলবে? আমি মাহফিল টাকা দিয়েছি। থামেন, অনেক কথা বলে ফেলছেন, থামেন। সম্মানিত এলাকাবাসী, এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অজপাড়া গায়ের 17 আসনের অন্যতম এমপি পদপ্রার্থী, বিশিষ্ট আলেমে দ্বীন, টুপি মার্কার জনাব মাওলানা মোহাম্মদ আবু রায়হান চৌধুরী। মঞ্চে আসছেন জনাব মাওলানা মোহাম্মদ আবু রায়হান চৌধুরী। দাদা আপনি ডিস্টার্ব করছেন কেন? জনগণকে আর দেখতে হবে না দাদা, বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজ এত আস্তে কেন ভাইয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আরে মার্কাটা কি নিয়ে আসছি আবার বলেন, আরো জোরে, আর কিছু বলা লাগবে? মার্কাটা কি? টুপি। আবার বলেন, মার্কাটা কি? মার্কাটা কি? মাশাআল্লাহ, আর কিছু বলা লাগবে না। এতক্ষণ আপনারা শুনছেন চাবাবাস, ঠিকই না?
এই করবো সেই করবো কত ধরনের কথা আপনাদের মাঝে বলে গেছে। হ্যাঁ, পিছনে যে কত কুকর্ম আছে এগুলা আমি কিছু কইতাম না, একটু পরে আপনারা বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষ সবাইকে। আসলে আমি বেশি লম্বা করব না, সময় নষ্ট করব না। আসলে আমি যে মার্কাটা নিয়ে আসছি, আমাদের তৌহিদি জনতা যারা আছে, ইসলাম প্রিয় ব্যক্তিগণ যারা আছেন, সবাই এই মার্কার মধ্যে আমরা ভোট দেবো ইনশাল্লাহ, ঠিক কি না? আমরা চাই আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক, সবাই বলেন ঠিক কি না? তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের কোরআনের ইনশাআল্লাহ আমরা চাইবো কিনা। আমি আর বেশি কিছু বলবো না। হ্যাঁ, এই যে জাকির হোসেন, ওর কি বাবা আসছে এখানে? গার্জেন আসছে? আছে না? উপস্থিত আছেন নাকি এখানে? আছে? ও আছে মনে হয়। ওনার কাছ থেকে আমরা শুনবেন, আপনারা শুনবেন যে ওর পিছনে কি ধরনের বেড রেকর্ড আছে। হ্যাঁ, আপনারা বুঝা শুনে ইনশাআল্লাহ এবার ভোট দিবেন। দিবেন তো সবাই? বলেন নাকি দিবেন তো সবাই ইনশাআল্লাহ? ঠিক আছে। এখন আমাদের